যে কেউ না খেয়ে মরবে আর কেউ দেশের টাকা চুরি করে বিদেশে শত শত বাড়ি কিনবে, এটা হবে না। তাই হয়েছে। আমরা এই বৈষম্যটা ভাঙতে চাই এবং আল্লাহর কসম এটা শুধু সম্ভব কোরআনের আইনের ভিত্তিতে, আর কিছু দিয়েই সম্ভব। কোরআনের আইন যখন কায়েম হবে, মানুষ তখন আল্লাহকে ভয় করে তার সমস্ত দায়িত্ব পালন করবে। সেই সময়টা মানুষ চিন্তা করতেও দেখবে যে আমার আল্লাহ আমার এই চিন্তার উপরে খুশি কিনা। কথা বলতে দায়িত্ব নিয়ে কথা বলবে যে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি। কাজ করার সময় চিন্তা করবে আমার হাত আমার পা দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা। দৃষ্টি দেওয়ার সময় চিন্তা করবে যে আল্লাহ যে দৃষ্টি যেখানে নিষিদ্ধ করেছেন আমি সেখানে আমার দৃষ্টি ফেলেছি কিনা। এইভাবে প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে ভয় করে। তখন এই দেশটা বদলে যাবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা মানুষ তখন রাষ্ট্রের সম্পদে পরিণত হবে। এখন কেউ সম্পদ আবার কেউ আপদ। যারা ইতিবাচক কাজ করে তারা সম্পদ, আর যারা ধ্বংসাত্মক কাজ করে তারা আপদ। চুরি করা খারাপ কাজ, ডাকাতি করা খারাপ কাজ, ঘুষ খাওয়া খারাপ কাজ, তারপরে সুদের লাভে দেশ চলা এগুলো খারাপ কাজ, জিনা করা খারাপ কাজ, এরকম যত খারাপ কাজ আছে তখন আল্লাহর মেহেরবানিতে এগুলো সব বন্ধ হয়ে যাবে। যেখানে কোরআনে আইন কায়েম হবে, 4টা কাজ ওই শাসকদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আকিমুস সালাহ, নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে সমাজে। যারাই প্রাপ্তবয়স্ক সবাই নামাজ আদায় করবে। পুরুষরা জামাতের সাথে, মসজিদে মহিলারা ঘরের মধ্যে। তারা মসজিদেও যেতে পারবে, তবে তাদের জন্য ঘর উত্তম। ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়ার উপযুক্ত মালে নেশাব যিনি তাকে অবশ্যই হিসাব করে যাকাত আদায় করতে হবে। রাষ্ট্র তাকে সাহায্য করবে, ব্যবস্থা নেবে। ধনীর কাছ থেকে এই যাকাত নিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে ব্যয় হবে। নিঃস্ব অসহায় যারা তাদেরকে সহায়তা করা হবে। আমর বিল মারুফ, ন্যায় এবং সত্য ভালো কাজের নির্দেশ চালু করা হবে, জারি করা হবে। ওয়ানাহু আনিল মুনকার, আর যত ধরনের মন্দ কাজ আছে সব স্তব্ধ বন্ধ করে দেওয়া হবে। এমন একটা সমাজ আমরা সবাই চাই কিনা? জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবার স্রষ্টাকে এই বিধান কে দিয়েছেন? আল্লাহর চাইতে ভালো বিধান কেউ দিতে পারবে? কল্পনা করতে পারবে? অসম্ভব। ভালোর চাইতে ভালো বিধান আল্লাহ দিয়া বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা কোরআন শরীফের সর্বশেষ আয়াত। এরপরে আর কোন আয়াত নাযিল হয় নাই। সূরা মায়দার 3য় আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য বিধান আজকে পরিপূর্ণ, এইটা দিয়েই তোমাদের সমাজ চলবে। পরিবার, সমাজ, দেশ, আন্তর্জাতিক সব কিছু চলবে এইটা দিয়ে। এরপরে আল্লাহ বলতেছেন আমার যত নিয়ামত আছে এটার ভিতরে ঢুকাইয়া দিছে, এখানে তালাশ করো। আর ইসলামকেই তোমাদের জীবন বিধান হিসেবে কবুল করলাম, আর সবগুলো বাতিল। তো বাতিল জীবন বিধান দিয়ে আল্লাহর সৃষ্ট মানুষের কোনো সমাধান হবে? নিশ্চয়ই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজটা 90-92 ভাগ মুসলমানের এই দেশে আমাদের সবাইকে সমবেত প্রয়াসের মাধ্যমে কায়েম করার তৌফিক দান করুন। একা জামাতে ইসলাম এটা পারবে না, এবং কোরআন একা জামাতে ইসলামের কোনো সম্পদ না। কোরআন বিশ্ববাসীর সম্পদ, বিশেষভাবে মুমিনদের সম্পদ। সুতরাং কোরআনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মুমিন মুসলমানদের মাথায় অন্য কেউ কাঁঠাল ভেঙে খাক, এটা আর আমরা পছন্দ করি না। আমাদের সকল ভাইদের দিল আল্লাহ এক জায়গায় জোড়া করে দিন, আমাদেরকে প্রশস্ত দিলের অধিকারী বানায় দিন, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠায় দেন। আজকে যে ভাই বোনদের হাতে সামান্য শীত উপহার দেওয়া হবে, এটা আমি বারবার বলি, এটা তাদের প্রতি কোনো দয়ার দান নয়। বরঞ্চ খুবই ভালো হতো যদি ঘরে ঘরে গিয়ে একটু তাদের অবস্থাটা দেখে তাদের হাতে দিয়ে আসতে পারতাম। এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের সীমিত যোগ্যতার কারণে আপনারা দয়া করে মেহেরবানি করে আসেন, কষ্ট করে এখানে আসেন। আসলে আমরা লজ্জা পাই। আপনারা কষ্ট নেবেন না। আমাদের প্রতি এই যে ইহসান করেছেন, দোয়া করে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত দুই জায়গায় আপনাদের প্রতি ইহসান করুন। আপনারা সম্মান থেকে ভালোবেসে আমাদের কথা এখানে এসেছেন দাওয়াত নিয়ে, আল্লাহর উত্তম জাযা আপনাদেরকে দান করুন। এও দোয়া করি জীবনে যেন আমার এই ভাই বোনগুলার আর কারো সাহায্য নিতে না হয়। আল্লাহ যেন তাদেরকে স্বাবলম্বী করে দেন। আল্লাহ তাদের হায়াতে, তাদের সুস্বাস্থ্যে এবং তাদের রিজেকে যেন আল্লাহ বরকত দান করুন।
তারা যদি সমৃদ্ধ হয়, আমাদের অন্তরে খুশির বন্যা বয়ে যাবে। তারা আমাদের ভাই, কষ্টে ছিল, তারা আমাদের বোন, কষ্টে ছিল, আল্লাহ তাদেরকে কষ্ট থেকে নাজাত দিয়েছেন, এ আমাদের জন্য বিশাল খুশির ব্যাপার হবে ইনশাআল্লাহ। সবার জন্য আমি কল্যাণ কামনা করে আপনাদের সহযোগিতা চেয়ে যে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র, যেই রাষ্ট্রে চুরি চামারি ঘুষ দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না, ইনশাল্লাহ এমন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন আমরা দেখি। আল্লাহ যেন আমাদের স্বপ্নটাকে কবুল করে তার নুসরা দিয়ে তা বাস্তবে পরিণত করে দেবে। আমরা আপনারা সাক্ষী, আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, ফুটপাত থেকে শুরু করে কোনো জায়গায় আমাদের দখল নেই, আমরা এগুলাকে ঘৃণা করি। আমরা কথা দিচ্ছি, এখন আমরা দল হিসাবে চেষ্টা করতেছি এই সমস্ত নোংরা কাজ থেকে নিজেদেরকে বাঁচায় রাখার। আল্লাহ যদি এই দেশের দায়িত্ব ইমানদারদের হাতে দেন, তাইলে তখন রাষ্ট্রীয় দায়িত্বের কারণে কাউকে আমরা এই সমস্ত দুষ্টামি করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা সবাই আছেন আমাদের সাথে? যতক্ষণ ন্যায়ের পথে, কল্যাণের পথে আমরা আছি, আমরা আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে বুকের ভিতরে সাথে চাই। আপনারা রাজি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।